ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন শিখব সপ্তম শ্রেণীর অনুশীলন 1.1-এর প্রশ্ন নং 5। এখানে বলা হয়েছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা জানি এই সমস্ত অঙ্কগুলো আমাদের করতে ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় সেটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে বলা হয়েছে 4639। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের প্রথম জোড়ায় জোড়ায় করে নিতে হবে। তো জোড়ায় করে নিয়ে আমরা মূলত এখানে এই 46, এই প্রথম জোড়াটা হচ্ছে 46। এই 46-এর থেকে ছোট আমরা দেখব 46 কোনো পূর্ণবর্গ সংখ্যা কিনা। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে 46-এর ছোট কোন সংখ্যাটা আছে পূর্ণবর্গ। তাহলে আমরা পূর্ণবর্গ বলতে যেমন 1-এর পূর্ণবর্গ হচ্ছে 1, 2-এর পূর্ণবর্গ হচ্ছে 4, 3-এর পূর্ণবর্গ হচ্ছে 9, 4-এর পূর্ণবর্গ হচ্ছে 16, 5-এর পূর্ণবর্গ হচ্ছে 25, 6-এর পূর্ণবর্গ হচ্ছে 36, 7-এর পূর্ণবর্গ হচ্ছে 49। দেখুন, যেহেতু 46-এর নিচে পূর্ণবর্গ কত? 46-এর নিচে পূর্ণবর্গ হচ্ছে 36, কারণ 46-এর উপরে পূর্ণবর্গ হচ্ছে 49। এখন 36 যদি 46-এর নিচে পূর্ণবর্গ হয় তাহলে আমরা মূলত এখানে 36 লিখব, কারণ হচ্ছে 36 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন 36-এর বর্গমূল কত? 6, এইটা লাগবো। লিখে আমরা এটাকে বিয়োগ করে দেব। 46 থেকে 36 বিয়োগ করে দেব। তাহলে 46 থেকে 36 বিয়োগ করলে কত? 10। এটা লেখার পর আমরা একটা টান দেব বাম দিকে, দিয়ে এই 6-এর ডাবল লিখে ফেলবো। 6-এর ডাবল কত? 12। এখন এই 12 এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা ওই সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাটাকে গুণ করলে আমরা এই 10-এর কাছাকাছি যাবো। কিন্তু যেহেতু 10 নিজেই ছোট, তাহলে আমরা সরাসরি ওই সংখ্যাটা নামিয়ে দেবো, পরের জোড়াটা নামিয়ে দেবো। তাহলে পরের জোড়াটা কত? 39। তাহলে এখন হচ্ছে 1039। এখন 1039 যখন আমরা নামিয়েছি, তাহলে এখন আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটা দ্বারা ওই পুরো সংখ্যাটাকে গুণ করলে 1039 অথবা তার কাছাকাছি একটা সংখ্যা হবে। এখন এখানে এমন একটা সংখ্যা, যেহেতু সংখ্যাটা বড়, তাহলে আমরা একটা বড় সংখ্যায় বসাই। বড় একটা সংখ্যা আমরা 8 নিলাম। এই অঙ্কটা আমি অন্য একটা খাতায় করেছি, তাই আমার জানা আছে 8 নিলেই হয়ে যায়। তাহলে আমরা দেখাই, এখানে যেহেতু 12 আছে, তাহলে 12, 8 নিলাম এবং 8 দ্বারা ওই পুরো সংখ্যাটাকে গুণ করব। তাহলে 8 কত? 8 66, 66-র 4, হাতে আছে 6, 8 দুগুণে 16, 16 6 22, 22-এর 2, হাতে আছে 2, 8 একে 8, 8 একে 8, 8 আর 2 10। তাহলে এখানে দেখা যাচ্ছে 1024 পাওয়া যাচ্ছে। তাহলে 1024 কাছাকাছি সংখ্যা, 1024 কত নেওয়ার ফলে হলো? 8 নেওয়ার ফলে হলো। তাহলে 1024 থেকে আমরা এখন ওই 1039 থেকে 1024 বিয়োগ করে দেব। তাহলে 4, 9 থেকে 4 বাদ দিলে 5, 1। তাহলে এখানে দেখা যাচ্ছে বাকশেষ হচ্ছে 15 পাওয়া যাচ্ছে, অবশিষ্ট সংখ্যা 15 পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন কী ছিল? 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে যেহেতু এই 15 অবশিষ্ট থেকে গেছে, তার মানে আমরা যদি 68কে পূর্ণবর্গ করি তাহলে এমন একটা সংখ্যা পাবো যে সংখ্যার সাথে 15 যোগ হয়ে 15 এই পুরো সংখ্যা থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 68 এরকম বর্গমূল পাওয়া যাবে। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমরা অবশিষ্ট সংখ্যা 15 পেয়ে গেছি। এখন আমরা যদি একটু এক্সট্রা জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা মূলত এই 68-র পূর্ণবর্গ কত? 68-র পূর্ণবর্গ হচ্ছে 4639 বিয়োগ 15। তাহলে বিয়োগ করলে কত আসে? 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এখানে যেহেতু
46 তাহলে 4624 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? এই 68 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে মূলত আনসার হচ্ছে 15, অবশিষ্ট 15 এই পুরো সংখ্যা থেকে 15 বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তাহলে এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।